শুধুই জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 সনটি কেমন কাটবে। তার পূর্বে আসুন জেনে নেই গ্রহের অবস্থান। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন তারা অবশ্যই জানেন যে চারটি গ্রহ অধিক সময় নিয়ে রাশি পরিবর্তন করে থাকে বাৎসরিক রাশিফলে, সেই চারটি গ্রহেরই গুরুত্ব অনেক বেশি এবং সেই চারটি গ্রহের গোচর সম্পর্কেই আমি আপনাদের জানিয়ে থাকি সাধারণত। তো প্রথমেই যে গ্রহটি সম্পর্কে জানাবো সেটি হচ্ছে 19শে মে 2025 তারিখে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবে। রাহু কেতু প্রতি রাশিতে প্রায় 1.5 বছর কিন্তু অবস্থান করে থাকে। 16ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসবে এবং এই বৃহস্পতি গ্রহটি কিন্তু প্রতি রাশিতে প্রায় 1 বছর অবস্থান করে থাকে এবং সর্বশেষ শনি গ্রহ 30শে মার্চ 2025 সনের শনি গ্রহটি কিন্তু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে আসবে এবং আপনারা জানেন যে এই শনি গ্রহটি কিন্তু প্রতি রাশিতে প্রায় 2.5 বছর অবস্থান করে থাকে এবং দর্শক, সংখ্যা জ্যোতিষী অনুসারে 2025 সনকে কিন্তু মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ 2 + 0 + 2 + 5 = 9। এই 9 বা 9 সংখ্যাটিকে কিন্তু সংখ্যা জ্যোতিষ অনুসারে মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে। কাজেই 2025 সনটি কিন্তু হতে যাচ্ছে মঙ্গলের বছর সংখ্যা জ্যোতিষী অনুসারে। তো আসুন এবার জেনে নেই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 সনটি কেমন যাবে। তার পূর্বে দর্শক, আপনাদের মধ্যে যারা এখনো আমার অ্যাস্ট্রোলজার দ্য রূপন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিনীত অনুরোধ, যত দ্রুত সম্ভব লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করুন, যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান এবং উপকৃত হতে পারেন। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা জ্যোতিষ বিষয়ক পরামর্শ নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন, তবে এটা কিন্তু অবশ্যই পেইড কনসালটেশন হবে। যারা দেশের বাইরে বা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকেন তারা ইচ্ছে করলে অনলাইন বা টেলিফোনের মাধ্যমেও কিন্তু পরামর্শ নিতে পারেন। তো বন্ধুরা, এবার চলুন যাওয়া যাক মূল রাশি ফলে। এ বছরে আপনাদের কিন্তু একদিকে যেমন ভালো কাটবে ঠিক তেমনি অন্যদিকে কিন্তু অনেক চ্যালেঞ্জও থাকবে। এবছর আপনাদেরকে প্রচুর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনি মানসিকভাবে আগে থেকেই প্রস্তুত হয়ে নিন এবং মনোবল বৃদ্ধি করে নিন। আপনাদের শরীর স্বাস্থ্য নিয়েই প্রথমে বলবো। তো আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ততটা ভালো থাকবে না। পেটে পীড়া বা লিভারে সমস্যা হতে পারে। ক্ষেত্র বিশেষ অনেকের দেখা যাবে যে লিভারে স্টোন বা এই জাতীয় সমস্যার কারণে অপারেশনের যোগও কিন্তু দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে স্কিন ডিজিজ, চুলকানি বা যে কোনো প্রকার স্কিন ডিজিজ দেখা দিতে পারে। ফ্রোজেন শোল্ডার বা ফ্রোজেন লেগ, অর্থাৎ আপনার হাত হয়তো কোনো কারণে দেখবেন যে আপনি হয়তো নাড়াতে পারছেন না বা আপনার পা নাড়াতে সমস্যা হচ্ছে। এক ধরনের জমাট বেঁধে যাওয়া আপনার বাহু, হাত এবং আপনার বাহু পিঠের নিচের অংশ, আপনার পা বা পায়ের নিচের অংশ, হাঁটুর নিচের অংশ, এই জায়গাগুলোতে কিন্তু ইত্যাদি ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এই ধরনের সমস্যা দেখা দেওয়া মাত্রই অনতিবিলম্বে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত হবে এবং আপনাদের মধ্যে যারা নারী রয়েছেন তাদের জন্য কিন্তু ইউরিনের সমস্যা বা ইউট্রাস রিলেটেড কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে এবং মেলি সংক্রান্ত যে রোগগুলো রয়েছে সেই রোগে আপনারা কিন্তু আক্রান্ত হতে পারেন। কাজেই ইত্যাদি বিষয়ে আপনাদের সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে এবং আপনাদের সংসারে যারা গুরুজন রয়েছে গুরুজনদেরও শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এ বছরে আপনাদের একদিকে যেমন সর্বক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে, অন্যদিকে এই শারীরিক পীড়া আপনাদেরকে কিন্তু অনেক বেশি ভোগাতে পারে। কাজেই এই শারীরিক দিকে আপনাদেরকে বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে এবং এই শারীরিক
কারণে, শারীরিক পীড়ার কারণে, শারীরিক রোগের কারণে আপনাদের কিন্তু অতিরিক্ত ব্যয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ডাক্তারের পেছনে খরচ, হসপিটালে খরচ, ঔষধ ক্রয়জনিত খরচ, এই খরচগুলো কিন্তু এবছর আপনাদের বৃদ্ধি পাবে। এবছর আপনাদের বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা না থাকলেও ছোটখাটো আঘাত, ব্যথা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কাজেই ইত্যাদি বিষয়ে আপনাদেরকে যথেষ্ট সজাগ, সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। আপনাদের মধ্যে যারা বিবাহিত রয়েছেন, 4 বছর, 5 বছর কিংবা 7-8 বছর যাবৎ বিবাহিত দাম্পত্য জীবন মেনটেন করছেন, কিন্তু একটি সন্তানের মুখ আপনারা এখনো দেখতে পারেননি, এমন যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 2025 সনটি অনেক ক্ষেত্রেই শুভ ফলপ্রসূ হতে পারে। এমন যারা রয়েছেন 7-8 বছর বা 4-5 বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে কিন্তু আপনাদের সন্তান হচ্ছিল না, তাদের কিন্তু সন্তান হওয়ার একটা সমূহ সম্ভাবনার যুগ রয়েছে এই 2025 সনে। এবং আপনাদের মধ্যে যাদের সন্তান 16 বছর থেকে 22 বছরের মধ্যে, তাদের কিন্তু সন্তান সুখের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার সন্তানের কোনো ভালো কাজের দরুন সমাজে আপনাদের সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সন্তানদের ভালো কর্মের কারণে। আর্থিক সচ্ছলতা মোটামুটি কিন্তু থাকবে আপনাদের, এত চ্যালেঞ্জ, এত ঝামেলার পরেও। কিন্তু ওই যে বললাম, অসুস্থজনিত কারণে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে এবং অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই বছরে প্রচুর ব্যয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অনাকাঙ্ক্ষিত ব্যয়েরও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। আপনি যদি দেনাদার হয়ে থাকেন তাহলে এ বছর আপনার দেনা পরিশোধ করতেও কিন্তু আপনি সক্ষম হবেন। শত চ্যালেঞ্জের মধ্যেও আপনাদের আর্থিক সচ্ছলতাটা এই পর্যায়ে থাকবে। তো আপনাদের অনেক ক্ষেত্রে কিন্তু পৈতৃক সূত্র বা শ্বশুরালয় থেকে কিন্তু অর্থ সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। যারা গাড়ি, বাড়ি, জমি জমা ক্রয় করতে আগ্রহী তারা কিন্তু এই বছরটিকে নিঃসন্দেহে বেছে নিতে পারেন। দূরের যাত্রা বা বিদেশ যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে। যেমন আপনি হয়তো ভাবছেন 10 তারিখে আপনি কোনো দেশে যাবেন বা কোথাও ঘুরতে যাবেন বা ব্যবসায়িক কাজে যাবেন, তো সেই ক্ষেত্রে হয়তো সেটা কিছুটা পিছিয়ে যেতে পারে। 10 তারিখের জায়গায় হয়তো সেটা 20 তারিখ, 25 তারিখ এমন হতে পারে। ইত্যাদি ধরনের বিলম্ব হতে পারে বিদেশ যাত্রায় বা দূরের ভ্রমণে, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনার সেই ভ্রমণটি ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো এতে করে আপনাদের বিচলিত হওয়ার তেমন কোনো কারণ নেই। তবে কমিউনিকেশন বা নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। এ বছরে অনেকের সাথেই আপনারা কিন্তু নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্ব হবে, ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে এবং এই সম্পর্কগুলির দ্বারা আপনারা কিন্তু উপকৃত হয়ে থাকবেন। চাকরিজীবীদের জন্য বছরটি মোটামুটি স্টেবল থাকবে। তবে ডিফেন্সে কর্মরত যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বছরটি অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে থাকবে এবং আপনাদের ঊর্ধ্বতন যারা রয়েছে তাদের মন জুগিয়ে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে। ক্ষেত্র বিশেষ ঊর্ধ্বতনদের কারণে আপনারা অনেক ক্ষেত্রেই কিন্তু বিরক্ত হয়ে যাবেন বা আপনি মেজাজ ধরে রাখতে পারবেন না, এই ধরনের সিচুয়েশনেরও কিন্তু তৈরি হবে। তো সেই ক্ষেত্রেও আপনাকে কষ্ট করে হলেও মেজাজ ধরে রাখতে হবে, ধৈর্য ধারণ করে বুদ্ধি করে কিন্তু সেই পরিস্থিতিগুলির মোকাবেলা করতে হবে। অন্যথায় বড় ধরনের সমস্যায় কিন্তু পড়ে যেতে পারেন আপনারা। আপনাদের মধ্যে যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রাপ্ত সম্মান বা যোগ্যতা অনুসারে আপনার যে মূল্যায়ন সেটা কিন্তু এ বছরে ততটা হবে না। আপনাদের মধ্যে যারা রাজনৈতিক নেতা রয়েছেন তাদেরকে অনেক বেশি বিচক্ষণতার সাথে কিন্তু এই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যেতে হবে। অন্যথায় অনেক অনাকাঙ্ক্ষিত বা বড় ধরনের সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। চাকুরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, চাকুরি পরিবর্তনের সুযোগ আসতে পারে। তবে সেই সম্ভাবনা থাকুক বা সুযোগ আসুক, তথাপি আপনি চাকুরি পরিবর্তন না করলেই কিন্তু এ বছরে ভালো করবেন।
এবার ব্যবসায়ীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। ব্যবসায়ীদের জন্য বছরটি কিছুটা বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, কিন্তু আপনাদের প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ, শ্রমিক স্টাফ মালিকের মধ্যে মতবিরোধ, নানা কারণে অর্থনৈতিক রোলিং ঠিকমতো না হওয়া, অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়া বা পণ্য বিক্রি না হওয়া বা সঠিক দামে পণ্য বিক্রি না হওয়া ইত্যাদি ঝামেলা কিন্তু থাকবে। সেই সাথে প্রশাসনিক ঝামেলাও কিন্তু থাকতে পারে। কাজেই আপনার যে ট্যাক্স, ভ্যাট ইত্যাদি ক্লিয়ার রাখার চেষ্টা করবেন এবং ধৈর্য ধারণ করে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার চেষ্টা করবেন। ভালো সিদ্ধান্তের দ্বারা কাজ করার চেষ্টা করবেন। নিজের সিদ্ধান্ত কারোর উপরে চাপিয়ে না দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যাকে সমাধান করে তারপর আপনি যদি ব্যবসা পরিচালনা করেন, সেই ক্ষেত্রে আপনি অধিকটা লাভবান হবেন। অন্যথায় কিন্তু এই মতানৈক্যজনিত কারণে বা আপনার নিজের মতামত স্টাফ বা শ্রমিকদের উপর চাপিয়ে দেওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর্থিকভাবেও আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। কাজে ইত্যাদি বিষয়ে আপনাদেরকে অবশ্যই সজাগ সচেতন থাকতে হবে। আপনাদের মধ্যে যারা অংশীদারি ব্যবসায়ী রয়েছেন তাদের জন্যও কিন্তু এই বছরটি অনেকটাই চ্যালেঞ্জিং এবং সচেতন হয়ে খুব বিচক্ষণতার সাথে কিন্তু আপনাদের সেই ব্যবসা পরিচালনা করতে হবে এবং ব্যবসা ক্ষেত্রে নিয়মিত সঠিকভাবে সময় দিতে হবে। মানে গায়ে বাতাস না লাগিয়ে যদি ব্যবসা করেন সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন এবং অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আপনাদের গুপ্ত শত্রুতা থাকবে, গোপনভাবে আপনাদেরকে সর্বক্ষেত্রে ক্ষতি করার কিন্তু চেষ্টা করা হবে। তো এই গোপন শত্রুতা থেকেও নিজেদেরকে রক্ষা করে চলার চেষ্টা করতে হবে। ব্যবসা ক্ষেত্রে এবং সর্বক্ষেত্রে অতিরিক্ত গোপনীয়তার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। পুরনো প্রেমিকদের ক্ষেত্রে সেই প্রেম বিয়েতে রূপ নিতে পারে এবং নতুন করে যারা অফার পাবেন, প্রেমের অফার পাবেন বা প্রেম করতে চাইবেন বা যাবেন, তারা কিন্তু নতুন করে প্রেমে পড়তে পারেন। প্রেমের জন্য এক কথায় বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। সাংসারিক ও পারিবারিক সম্পর্ক ভালোই থাকবে, তবে দাম্পত্য সম্পর্কে কিছুটা চিড় ধরার সম্ভাবনা রয়েছে। কাজেই আপনার স্পাউসকে সঠিকভাবে সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ছাত্রছাত্রীদের জন্য বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ, তথাপি লেখাপড়ায় আরো অধিক মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যারা বিদেশে লেখাপড়া করতে যাবেন ভাবছেন তারা কিন্তু এই বছরটিকে বেছে নিতে পারেন। যাদের জীবনে আইনানুগ ঝামেলা চলছিল পূর্ব থেকেই, তাদের জন্য বছরটি কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ঝামেলায় পড়ার কিন্তু সম্ভাবনা নেই। তো দর্শক বন্ধুরা, এই ছিল অতি সংক্ষেপে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 সনটি কেমন যাবে বা 2025 সনের রাশিফল। আপনাদের সকলের সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।